কুরবানির গোশ কিভাবে রান্না করবেন আস্ত মশলা দিয়ে। এই যে আমি দারচিনি আস্তে আস্তে দিছি, পেঁয়াজ বড় বড় টুকরা করছি, শুকনা মরিচ আস্ত শুকনা মরিচকে ভাঙিয়ে দিছি, কাঁচামরিচ দিছি আস্ত, দেন মশলা এই যে লবঙ্গ দিছি 5টা 7টা গোশ আগেই পরিষ্কার করে রাইখা দিছিলাম। আর এখানে 1 টেবিল চামচ, দেখানো সম্ভব না তাই শর্ট সময় অল্প সময়ের মধ্যে এখানে গুঁড়া মরিচ 1 টেবিল চামচ, লবণ 2 টেবিল চামচ, স্বাদ মতন এখানে গুঁড়া মশলা আর সব রকমের মশলা মিক্সার, গুঁড়া মশলা 1 টেবিল চামচ, হলুদ 2 টেবিল চামচ এবং এখানে আদা বাটা আছে। এখানে আদা বাটা আছে, এখানে পরিমাণ মতন আমি আদা বাটা নেব, অর্থাৎ 2 কেজি বা 3 কেজি সামথিং কুরবানির গোশ মাপা হয়নি। এই সামান্য কিছু আদা নিব, এই এখানে দিব, এখানে সামান্য কিছু আদা বাটা হাত দিয়ে নিচ্ছি গাইস, কারণ সময় কম। এখানে রসুন বাটা নিব 3 টেবিল চামচ মিডিয়াম। তারপরে এখানে দেব আমি সরিষার তেল। আগে আমি মাংসটাকে এখানে গোশটাকে আমি সাজাই নেব। হ্যাঁ, বিসমিল্লাহ। গোশটাকে আমি খুব সুন্দর করে সাজাই নেব, পার্ট টু পার্ট আমি সাজাই নেব। এই সিস্টেমে গোশ রান্না করে খেলে আপনারা একটা জাস্ট ওয়াও স্বাদ পাবেন। আর গোশটা এমন সেদ্ধ হবে যেন মনে হবে যে গোশ আস্তা রয়েছে, ভিতরে নরম সফট হয়ে গেছে। আর নাড়ানাড়ির ইয়া নেই, 1টা কি 2টা নাড়াচাড়া দিতে হবে, বিকজ এখানে এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে একবারে বসাই দিব, মাখামাখি করব না। মাখামাখি নাড়বো যখন তখন হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে মশলা আমার পড়ে গেছে গাইস, দেখাইতে যে শর্ট জায়গা শর্ট সময় সব মিলে মশলা কিছু পড়ে গেছে, সমস্যা নেই। এখানে আমি এই যে মশলাটা এখানে বানাবো, একটু সামান্য একটু তেল দিব, অল্প তেলে ভালো রান্না, খেয়ে দেখবেন খুবই টেস্ট। এই যে এখানে আমি এই অল্প পরিমাণ তেল দেব, মানে যে তেলটা না হইলেই নয়। তারপরে এটারে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব মশলাটাকে, শুধু মশলাটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। এখানে গোশের পাতিল, এই যে মাখাইলাম, এই যে রঙটা দেখেন আনকমন একটা কালার আসছে। হ্যাঁ, কালারটা আনকমন আসছে। এটা আমি গোশের ভিতরে ঢেলে দেব। দেন আমি এখানে এই সাইম বাবা এদিকে আসো তো একটু, এখানে আমি কিছু ফল ব্যবহার করব, যে আস্ত মশলা আর কি। ওখান থেকে 2টা ফল দাও মারে, আমার ছেলে আমাকে হেল্প করতেছে। ওই যে ওই কৌটাটার ভিতরে, তুমি এইভাবে ধরো বাবা, ধরো, আমি এই ফোনটা ধরো, তুমি কীভাবে রান্না করতেছি। ছোট এলাচি মাত্র 2 থেকে 3 বা 4টা বা 5টা দিব। এই যে 1 2 3 4 5 6টা বা 7টা দিছি আস্ত ফল। তারপর
এটা ধরো, এইভাবে ধরো, হ্যাঁ এইভাবে ধরো। এই যে আমার ছেলে আমাকে হেল্প করতেছে, কারণ ভিডিও করলে এক হাতে হয় না। এই দেখেন আমি মশলাটা দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি পানি ব্যবহার করব না, সামথিং বাটিটা ধুয়ে সামান্যতম একটু পানি দেবো, সামান্য, মানে যেটা না হলে নয়, সামান্য একটু পানি দেবো। যে শুধু এই কড়াইটা ধুয়ে আমি দেবো, বাস। এই যে এতটুকু পরিমাণ পানি দেবো, এই যে এতটুকু পরিমাণ আমি পানি দেবো। এই এই যে আমি আপনাদের লুকিংটা দেখাচ্ছি গোশের। আপনি সরিষার তেল চাইলেও দিতেও পারেন, বা সয়াবিন তেল দিতেও পারেন। কালারটা সরিষার তেল দিলে কালারটা সেই আনকমন আসে। আমি যে গোশটা বসাবো, এই গোশটা দেখেন আমি বসাচ্ছি। এই যাবো, এগুলো নিয়ে যাব। এই যে দেখেন আমি যে বসাচ্ছি, বিসমিল্লাহ। সব ব্যাপারেই আল্লাহর নামে শুরু করা উচিত, কারণ বিসমিল্লাহ হচ্ছে আল্লাহর বরকতময় বিষয়। তো আমরা সবাই মুসলিম যারা, তারা চেষ্টা করব সর্বক্ষণ সব কাজের জন্যে বিসমিল্লাহ বলার জন্যে। আপনারা দেখেন কালারটা সেই আসছে। এটা রান্না হলে আরও কালার ক্লিয়ার আসবে। আমি চুলার জাল ধরাই দিচ্ছি, চুলার জাল ধরাই দিলাম। আমার বাচ্চারা এই গোশটা খুবই পছন্দ করে। শুধু আমার বাচ্চা না, আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি মেম্বারশিপ সবাই আমার এই গোশ রান্নাটা। প্রথমে আপনারা ওটা ফুল জাল দিবেন। প্রথমে 10 থেকে 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট আপনি ফুল হাই জাল দিবেন। তারপরে লো টেম্পারেচারে এটা জ্বলবে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন আপাতত আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি জোরে জ্বালাই দেব। হ্যাঁ, এইভাবে আপনারা গোশটা রান্না করবেন। ইনশাল্লাহ আমি একটু পরেই আসতেছি, 30-35 মিনিট পরে আমি আসতেছি। ততক্ষণ গোশটা সেদ্ধ হোক। ওকে।